नमस्कार बंधुरा माয়ের মামুনি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি করে নেব মটরশুঁটি কচুরি। তা মটরশুঁটি কচুরি করতে মটরশুঁটি এনে মটরশুঁটিটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে বীজগুলোকে আলাদা করে আবার ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে রেডি করে রেখেছি। তার সাথে দিয়ে দিয়েছি 3 টুকরো আদা। আদাটাকে আমি একটু কুচিয়ে নিয়েছি। আর 5টা কুল লঙ্কা। একটু ঝাল ঝাল বেশ খেতেও ভালো লাগে। একই সাথে আমি পেস্ট করে নেব। সামান্য জল দিয়ে দিচ্ছি। প্রথমবারের পেস্টটা হয়ে গেছে। এবার বাকি মটরশুঁটিটাও পেস্ট করে নেব। আবারও সামান্য জল দিয়ে দিলাম। বাকি মটরশুঁটিটাও পেস্ট করে নেওয়া হয়ে গেল। আমি আর আলাদা করছি না, একবারেতেই কড়াতে দিয়ে দেব। অপরদিকে গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে রেখেছি। অপরদিকে দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এই সময় দিয়ে দিলাম বেটে রাখা কড়াইশুঁটি। তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এই সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মটরশুঁটিটা এমনি মিষ্টি, তাই আমি খুব সামান্য চিনি দিলাম। আর দিয়ে দিচ্ছি হিং। হিঙের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, কম বেশি করে। দিয়ে আবারও মটরশুঁটির সাথে ভালো করে মিশিয়ে নেব। মটরশুঁটির পুরটা ঠিক এইভাবে শুকিয়ে নিতে হবে আস্তে আস্তে, যাতে ধরে না যায়। বারবারই ধরে এরকমভাবে লেগে যায়, ওটাকে সঙ্গে সঙ্গে চেঁচে নিতে হবে। আমি এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম, কেন এটা ঠান্ডা হলে নিজের জায়গায় চলে আসবে। ব্যাস রেডি মটরশুঁটির পুর। এবার অন্য পাত্রে তুলে রেখে দিলাম। পুরটা ঠান্ডা হতে হতে আমি ময়দাটা রেডি করে নেব। আমি 400 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এর সাথে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ সুজি। আয়নের জন্য দিয়ে দেব সাদা তেল। আপনারা ঘি দিয়েও মেখে নিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। খুব সামান্য চিনি দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে আটারও করে নিতে পারেন, কিংবা আটা ময়দা মিশিয়েও করে নিতে পারেন। এবার অল্প অল্প করে জল দিয়ে হালকা ডো রেডি করে নেব, যাতে হাতে লেগে থাকে এমনভাবে ময়দাটা মেখে নেব। কেননা এখানে সুজি দেওয়া হয়েছে, সুজি অনেকটা জল টেনে নেবে। এই ধরনের নরম একটা ডো রেডি করে নেব। দেখুন কতটা নরম আছে। এটা আধ ঘন্টা থেকে 40 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব, ওপর থেকে শুকিয়ে যাতে না যায়, তাই জন্য দিয়ে দিলাম সামান্য তেল। তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। একটা ঢাকা দিয়ে রেখে দিলাম। আমি 40 মিনিট পর ফিরে এলাম। দেখুন কতটা সুন্দরভাবে মোলায়েম হয়ে গেছে। বেশি নরম লাগলে আরেকটুখানি ময়দা দিয়ে শক্ত করে নেব। যেহেতু লুচির ময়দা মাখাটা একটু বেশ শক্ত না হলে হয় না।
একে একে লেচিগুলো কাটা হয়ে গেছে। আমি একটু লুচির চাইতে বড় করে কাটলাম। আপনারা আপনাদের পছন্দ মতো লেচি করে নেবেন। ওপর থেকে যাতে শুকিয়ে না যায় একবার আমি সাদা তেল দিয়ে মাখিয়ে নিয়ে বাকিগুলো যখন করব আবার তখন বের করে নেব। এক একটা লেচিকে বাটির মতো করে নেব। ঠিক তর্জনী দিয়ে দুদিক থেকে ঠেলে দিয়ে সামনেটা এইভাবে বন্ধ করে দেব। দেখুন পুরটা দিয়ে দিলাম, তর্জনী দিয়ে দুদিকে ঠেলে মাঝখানটা এইভাবে বন্ধ করে দিয়ে এইভাবে গুটিয়ে দিলাম। এইভাবে সব লেচিগুলোর পুর ভরে নেব। দেখুন এটা ফুটো হয়ে গেছে, কেননা এখানে মটরশুঁটিটা একটু গোটা আছে যার জন্য ফেটে গেছে। এরকম হতেই পারে, কোনো অসুবিধে নেই। ব্যাস হয়ে গেছে, এবার ভেজে তুলে নেব। তেলটা গরম হয়ে গেছে, এরপর একে একে তেলের মধ্যে ছেড়ে দিলাম। কড়াইশুঁটির কচুরির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরের দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। এই ধরনের কড়াইশুঁটির কচুরি দিয়ে আমরা বেগুন ভাজা, আলুর দম, ছোলার ডাল দিয়ে পরিবেশন করতে পারি, ভীষণই ভালো লাগবে।